আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রথমত ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদক দ্রব্য থেকে তোমরা দূরে থাকো। সেই মাদক দ্রব্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকে তার পার্ট 6 নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পূর্বেই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাপারে 10 জন মানুষকে লানত করেছেন। 10 জন মানুষকে লানত দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে বলছেন যে ব্যক্তি মদ বানায়, 2 নম্বরে বলছেন মদের মূল কারিগর, 3 নম্বরে বলছেন যে ব্যক্তি মদ পান করে, 4 নম্বরে বলছেন মদ বহনকারী, 5 নম্বরে বলছেন যার নিকট বহন করে নিয়ে যাওয়া হয়, 6 নম্বরে বলছেন যে অন্যকে পান করায়, 7 নম্বরে বলছেন কি বিক্রেতা, 8 নাম্বার যে লাভ খায়, 9 খরিদ্দার, 10 হচ্ছে যার জন্য খরিদ করা হয়। এই 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আর আল্লাহ তাআলা অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা নিজে অভিসম্পাত দিয়েছেন, লানত করেছেন মদ পানকারীকে। হাদিসটি পাবেন তিরমিজি 1295 নম্বর হাদিস, আবু দাউদ 3674 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3443 নম্বর হাদিস। দেখেন, যেই নবীর সুপারিশ ব্যতীত আপনার আমার কারো জান্নাতে যাওয়া সম্ভব নয়, যেই নবী আল্লাহর কাছে যদি সুপারিশ না করে আপনার আমার কারো পক্ষেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। সেই নবী যদি আপনার আমার জন্য লানত করে, সেটা কত ভয়াবহ বিষয়টা হবে, সেটা কত দুঃখজনক বিষয় হবে। সর্বদা নবীর কথা শুনতে হবে, নবী যেটা বলেছেন সেটা আমাদেরকে মানতে হবে। কেননা সেই নবীর সুপারিশ ব্যতীত আপনার আমার জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এরপরে আল্লাহ তাআলা নিজে অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ খায়। সুতরাং যে আল্লাহর দয়া ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব নয়, যে আল্লাহর অনুগ্রহ ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়, সেই আল্লাহ যদি আমাদেরকে অভিসম্পাত দেন, তাহলে বিষয়টা কত লজ্জাকর হবে, বিষয়টা কত আমাদের জন্য ভয়াবহ হবে। আমরা সর্বদা আল্লাহ যেটা বলেছেন সেটা মানার, আল্লাহর অভিশাপ থেকে দূরে থাকার, নবীর লানত থেকে দূরে থাকার আল্লাহ যারা তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করলো, সে আখিরাতে আর মদ পান করতে পারবে না যতক্ষণ না সে খাঁটি অন্তরে আল্লাহ তাআলার নিকট তওবা করে নেয়। ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ অন্য এক বর্ণনায় বলছেন, যদি সে জান্নাতেও প্রবেশ করে তবুও সে মদ পান করতে পারবে না। হাদিস বুখারী 5253 নম্বর হাদিস, মুসলিম 2003 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3436 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই দুনিয়াতে আমাদের মদ পান থেকে দূরে থাকতে হবে। কেননা দুনিয়াতে মদ পান করলে শিরকের মতো ভয়াবহ অপরাধ করব, দুনিয়াতে মদ পান করলে আল্লাহর নবীর লানত হবে, দুনিয়াতে মদ পান করলে আল্লাহর লানত আল্লাহ তাআলা নিজে অভিসম্পাত দিবেন। সুতরাং আমরা এই দুনিয়াতে মদ পান করব না, আমরা অধীর আগ্রহে বসে থাকব জান্নাতে যাওয়ার পরে মদ পান করার, আখিরাতে যাওয়ার পরে মদ পান করার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মদ পান, মদ বিক্রি, সকল প্রকার মদের কার্যকলাপ থেকে আল্লাহ তাআলা যেন দূরে রাখেন। মদ বলতে শুধু যে মদ এমনটা নয়, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, যত কিছু রয়েছে, এই সকলের ব্যবসা, এই সকলের টাকা, এই সকলের প্রফিট নেয়া থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দূরে রাখেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।